রেখা পাত্র এর আগে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পরাজয় বরণ করেছিলেন এবং এখন সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্রের প্রার্থী হয়েছেন। দিদি, যে লোকসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর এখানে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আপনি আবার সেই বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আচ্ছা, লড়াইটা কেমন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের আন্দোলনটা একরকম ছিল, তারপরে আমাদের এই আন্দোলনের ভিতরে ভারতীয় জনতা পার্টি আমাদের একটা জায়গা করে দেন এবং আমরা সেই জায়গায় এসেও আমরা লড়াই করেছি এবং এই পরাজয়টা আমরা আমার মন থেকে মানতে পারিনি, কারণ আমরা জয়যুক্ত হয়েছি। ভারতীয় জনতা পার্টি বর্ষার লোকসভা কেন্দ্র থেকে জিতেছিল, ক্ষমতাশালী হয়েছিল। এখানে তৃণমূলের কারসাজির জন্য এটা হলো। হাজী নুরুল জানেন যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এটা মানে বহু মানুষের এটা শোনা হয়ে গেছে যে হাজী নুরুল বলেও গেছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি নেত্রী রেখা পাত্রই জিতেছে, আমি হেরে গেছি। কেউ কখনো মৃত্যুসজ্জায় থেকে মিথ্যে বলে যান না, কারণ তখন তার ওই চেয়ারটার জন্য উনি লড়াই করবেন, সেই চেয়ারটার কত মনে থাকে না, তখন থাকে তার সেই পরলোকে যাওয়ার একটা শেষ বার্তা এসে যায়। সেই মুহূর্তে তিনি মিথ্যে বলতে পারেন না। তাই আমরা কখনোই পরাজয় মানিনি আর এখনো মানিনি, কেননা পরাজয় লড়াইয়ের কাছে কোনোদিন পরাজয় হয় না, সত্যের কাছে কখনো পরাজয় হয় না জয় ছাড়া। আমরা সত্যের পক্ষে আছি, আমরা ধর্মের পক্ষে আছি, আমরা ধর্মের বিপক্ষে নই। আচ্ছা, বসিরহাট লোকসভায় আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার থেকে কি অভিজ্ঞতা নিয়ে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় আপনি লড়ছেন? দেখুন, অভিজ্ঞতা আমার একটাই, যে মানুষের জন্য কাজ করতে হবে। দল সুযোগ দিয়েছে, মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। তারপর যে পার্টিটা, যে দল আমাকে আজকে জায়গা দিয়েছে, সেই দলের ক্ষমতায় আসার পরে এই দলের যে প্রকল্প, সরকারি সুবিধা, সেই সুবিধাগুলো মানুষের কাছে তুলে দেওয়া এবং তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকা। রাস্তাঘাট, স্কুল কলেজের সমস্যা, স্বাস্থ্য হসপিটালের সমস্যা, বিভিন্ন নদী বা সংস্কার, বিভিন্ন সমস্যা থাকে মানুষের জীবনে। সমস্যার কোনো শেষ নেই, তবে সেই সমস্যাগুলো আমি অনেকটা বড় না হলেও ছোট ছোট করে আমি মানুষের কাছে তুলে ধরতে পারি, মানুষকে পাইয়ে দিতে পারি। আচ্ছা, একদিকে পোড়খাওয়া রাজনীতিবিদ আপনার এই হিঙ্গলগঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকার, আর আপনি এর আগেও যেহেতু লোকসভাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আচ্ছা, আনন্দ সরকারের বিরুদ্ধে আপনার লড়াইটা কতখানি কঠিন? দেখুন, লড়াই কঠিন হয়, যে কোনো লড়াই কঠিন ছাড়া কখনো নর্মাল হয় না। তবে আমার মনে হয় যে এখানে তৃণমূলের প্রার্থী আনন্দ সরকারের বিরুদ্ধে আমার এই লড়াইটা কতটা কঠিন হবে, কারণ মানুষ ভালো করেই চেনেন এই তৃণমূলের এখানকার যত নেতারা আছেন এই হিঙ্গলগঞ্জ, শুধু আনন্দ সরকারই নয়, প্রত্যেককেই মানুষ ভালো করে জানেন। আর হ্যাঁ, ভোট দেবেন না কেন দেবেন, যারা তৃণমূলের নুন খেয়েছেন তারা গুণ গাবেন, কিন্তু যারা সত্যিকারের মানুষ, যারা অন্যায়টাকে প্রশ্রয় দেয় না, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এটুকু আমি আশাবাদী। কি কি বার্তা নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? প্রথম বার্তা হলো নারী সুরক্ষা। আমার হিঙ্গলগঞ্জ বিধানসভা নয়, টোটাল এই রাজ্য জুড়ে যেভাবে এই আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে অত্যাচার নারীদের উপরে নেমে এসেছে, সেই অত্যাচার মেনে নেওয়া যায় না। আমাদের প্রথম লড়াই হলো এই সরকারের বিরুদ্ধে লড়াই, নারী সুরক্ষা। তারপরে গিয়ে এই হিঙ্গলগঞ্জের বিভিন্ন সমস্যা, যে সরকারি আমাদের প্রকল্পগুলো। এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হলে 2026-এর নির্বাচনে এখানে লেবুখালী দুলদুলি আর পরে ব্রিজ হবে এবং আমাদের হাসনাবাদ থেকে যে একদম শামশেরনগর অব্দি যে রাস্তাটা, মেন রাস্তা বলে এখানে মেন রোড বলে কিছুই নেই, সবকিছুই লোকাল একটা অলি গলি যাকে বলা যায়। এই রাস্তাগুলোকে কেউ মেন রোড বলা যায় না, কারণ রাস্তার যে দুর্দশা, এখানে কোনো রাস্তা সংস্কারে মানে রাস্তার কাজই হয়নি। রয়েছেন কোথায় দেখুন, তৃণমূল নেতার বাড়ির সামনে হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার কি 1 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, আর কোথাও কিছুই হয়নি। এবং এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় স্বাস্থ্য পরিষেবা যেভাবে ভেঙে পড়েছে, আজকে দেখুন হসপিটাল আছে
ডাক্তারবাবু আছে, অত ওষুধ নেই, আর ওষুধ থাকলে ওষুধ মানুষকে দেওয়া হচ্ছে না, সেই ওষুধকে ড্যামেজ করে নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে। হসপিটালগুলোয় আমি গেছি, একটা অঞ্চলের হসপিটাল, সে গ্রামীণ হসপিটাল বানিয়ে সেই হসপিটালটাকে পুরো যেন একটা, মানে কি বলবো, একটা জঙ্গলে পরিণত করে দিয়েছে। এই হসপিটালগুলো যেন সুস্থ সবল একটা মানে কি বলবো, একটা সুন্দর একটা পরিষেবা পায় যেন মানুষ। এই হসপিটালগুলো দেখলে যেন মানুষ বলে যে না, হিঙ্গলগঞ্জ বিধানসভার মানুষ একটা হসপিটালে যাচ্ছে, গ্রামীণ হসপিটাল, সেই হসপিটালে এত সুন্দর পরিষেবা, সেই হসপিটাল ঢুকতে গেলে সেই হসপিটালের চারিপাশে এত সুন্দর একটা মানে পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আচ্ছা, এমনি তো আপনি সুন্দরবনের একাধিক জায়গায়, হিঙ্গলগঞ্জ বিধানসভা ক্ষেত্রে একাধিক জায়গায় এর মধ্যে প্রোগ্রাম সেরে ফেলেছেন, কি কি সমস্যা উঠে আসছে? দেখুন, প্রথম তো এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় একটা ব্রিজের খুবই প্রয়োজন। মানুষের যাতায়াত, এই দুলদুলি এবং যে লেবুখালী আরপার যে ব্রিজটা, এই ব্রিজটার খুবই প্রয়োজন। কেননা মানুষের এই ভ্যাসেল পার হওয়ার নিয়ে একটা ভীষণ বড়, মানে ওনাদের একটা বিপদগ্রস্তের মধ্যে দিয়ে দিন কাটছে, যে টাইমের 7টা বেজে গেলে আর কোনো ভ্যাসেল পারাপার নয়, ভ্যাসেল স্টপ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে তারা তাদের বাড়ি চলে যাচ্ছে। অর্থাৎ দেখুন, লাইনের পর লাইন, ট্রাক থেকে শুরু করে ভ্যান, টোটো লাইনে দাঁড়িয়ে আছে, তারা আর পার হতে পারছে না। এইভাবে মানুষের একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণভাবে লস খেয়ে যাচ্ছে। আমরা চাই যে মানুষ যেভাবে বলছেন যে এই হাসনাবাদ, এই লেবুখালী, দুলদুলি আরপার ব্রিজটা হোক।